দেশজুড়ে গ্যাস সংকট। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় কমে গেছে গ্যাসের চাপ। এর প্রভাব পড়েছে গণপরিবহনেও। গ্যাসের অভাবে অনেক সিএনজি চালিত বাস রাস্তায় নামতে পারছে না। ফলে রাজধানীর বিভিন্ন সড়কে বাসের সংখ্যা কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। রবিবার সকাল হতেই রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে দেখা গেছে বাড়তি চাপ। বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। নির্ধারিত সময়ে কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে না পেরে দুর্ভোগ পোহাতে হচ্ছে অনেককেই। কেউ কেউ বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন। শুধু যাতায়াত নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে নগর জীবনের প্রতিটি ক্ষেত্রেই। অনেক আবাসিক এলাকায় দিনের বেলায় চুলায় গ্যাসের চাপ কম থাকায় রান্নাবান্নায় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে। বন্ধ থাকা টার্মিনালটি মেরামতের কাজ চলছে। সংশ্লিষ্টরা বলছেন, ক্ষতিগ্রস্ত টার্মিনাল চালু না হওয়া পর্যন্ত সরবরাহ স্বাভাবিক হবে না। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকাতেও একই চিত্র। সিএনজি ফিলিং স্টেশনগুলোর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পেয়ে ফিরে যেতে হচ্ছে চালকদের। এর প্রভাব পড়েছে যানবাহন চলাচল ও যাত্রী ভাড়াতেও। গ্যাস সংকটের কারণে শিল্প কারখানাতেও উৎপাদন ব্যাহত হচ্ছে। সাভার, গাজীপুর, আশুলিয়া সহ বিভিন্ন শিল্পাঞ্চলে অনেক কারখানা স্বাভাবিক উৎপাদন ধরে রাখতে হিমশিম খাচ্ছে। এদিকে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও কমেছে সরবরাহ। ফলে বিদ্যুৎ উৎপাদনে চাপ তৈরি হয়েছে এবং বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা। তবে প্রশ্ন একটি, এই সংকট থেকে কবে মিলবে মুক্তি? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মহেশখালীর বন্ধ এলএনজি টার্মিনালের মেরামত কাজ চলছে। একটি বয়লার চালু করা সম্ভব হলে কয়েকদিনের মধ্যে গ্যাস সরবরাহ কিছুটা বাড়তে পারে। তবে পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে লাগতে পারে আরও কিছু সময়। এখন অপেক্ষা, কবে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ আর কবে কাটবে সাধারণ মানুষের এই ভোগান্তি। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।